মায়ের কাছে আসে বলে, আম্মা জান, ও মা, 10 বছর ধরে ধরে বলতেছি, মা আপনি অনুমতি দেন, আমি বাইতুল্লাহ যাব, জিয়ারত করব, নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি সালাম দেব, মা আমার অনুমতি দেন। মা আবার ডেকে ডেকে বলে, সন্তান তুমি যাবা, আমি তো বাধা দেই না, তবে আমি মা একা অন্ধ, চলাফেরা করতে পারি না, দেখাশোনা করার মতো আমার কেউ নাই, তুমি যদি সন্তান চলে যাও, কে আমারে দেখবে? আমি মা যখন দুনিয়াতে থাকবো না, সন্তান তোমার যতবার ইচ্ছা ততবার তুমি হজ করতে যাও, আমি থাকা অবস্থায় সন্তান তুমি যেও না, তুমি যদি চলে যাও দেখাশোনা করার মতন কেউ নাই। সন্তান কপাল পোড়া, মানে নাই, মানে নাই, বলে গো মা, অনুমতি দিলেও যাব, না দিলেও যাব। কথা বলে নাউজুবিল্লাহ। এবার সন্তান রওনা দিয়ে দিবে হজ করার জন্য। মা বারবার না করার পরও সন্তান মানে না। কাপড়গুলো নিয়ে ব্যাগ গুছানোর পর সন্তান রওনা দিয়ে দিলেন। মার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। মা চেহারাটা আসমানের দিকে উঠাইয়া চোখ বেয়ে পানি পড়তেছে, আর ডাক দিয়া বলতেছে, আল্লাহ, 10 মাস 10 দিন আমি মা এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, কতদিন কষ্ট করেছি, 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে ধারণ করলাম। আয় আল্লাহ, 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তনের দুধ পান করালাম। আয় আল্লাহ, কষ্টর পর কষ্ট করে সন্তানকে মানুষ বানালাম, বড় করালাম। আজকে সন্তান আমি মার কথা না মেনে হজ করার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ এই সন্তান যেমন ভাবে আমি মার চেহারা থেকে তার চেহারাটা উঠায় নিছে, আল্লাহ ওই সন্তানের চেহারা থেকেও আপনার রহমতের নজর উঠায় নিয়েন। মার দোয়া, বাবার দোয়া করতে সময় হয়, আসমানের মালিক কবুল করতে সময় হয় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা হজে রওনা হয়ে গেল। অনেক আগের ঘটনা, তখন তো বিমান ছিল না। সন্তান আল্লাহর বান্দা হেঁটে হেঁটে রওনা হয়ে যায়। অনেক দূর যাওয়ার পর বান্দার সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা কোথায় যাবে, কার কাছে যাবে? বান্দা তো কাউকে চিনে না, কার কাছে গিয়ে আশ্রয় নিবে? বান্দার তাকায় দেখি ছোট্ট একটা গ্রাম দেখা যায়, ছোট্ট একটা গ্রাম দেখা যায়। বান্দা ওই গ্রামের ভিতরে যখন ঢুকলো, কার কাছে যাবে, কার বাড়িতে আশ্রয় নিবে? কেউ তো বান্দারে চিনে না, বান্দা কাউরে চিনে না। তাকায় দেখে ছোটখাটো একটা করে ঘর মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, আজকের রাতটা আমি মসজিদে কাটাইয়া দেব। সকাল যখন হয়ে যাবে আমি আবার হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আল্লাহর বান্দা রাত যখন হয়ে যায়, এই মসজিদের মধ্যে আল্লাহর বান্দা ঢুকে। রাত যখন গভীর হয়ে যায়, বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায় যায়। এই দিকে এক মালিকের বাড়িতে এক চোরা মেয়ে ঢুকছে। চোর আসেনি আমাদের দেশে? কথা কই না, কথা বলেন, আসেনি? হাই রে হাই, বাংলাদেশের যত সম্পদ আছে সব লুটটায় রাখায় নিয়ে গেছে। কথা কই না? জনগণের কপালে, প্রত্যেক জনগণের কপালে না খাওয়ার পরও, খাই নাই তারপর 1.5 লক্ষ টাকা ঋণ। 16-17 বছর কেমন খাওয়া খাইছে? কথা কই না? আমার খাইছে, আমার মার 14 গোষ্ঠী যা আছে সবাই খাইছে। খাইয়া বেগম পাড়া বানাইছে। কথা কই না? কথা বলেন না কেন? রাগ করেন না বাবা, রাগ করেন না। হক কথা বললে আগে 2বার জেল খাইতে আইছি, ভয় করেন না। এই ফেসিবাদী সরকার ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে এক একটা দৈরে দৈরে জেলের মধ্যে বন্দি রাখছে। কথা কই না? আমি জেলে যাওয়ার পর, এই জেলে যাওয়ার পর আমার জেলার সুপার ডাক দিয়ে বলে, এত চিল্লাইছো আর সরকারের বিরুদ্ধে কথা বলে আসছো, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলে আসছো, এখন জেলে আসছে, জেলের মজা কি খাইয়া দেখো, বুঝবা? জেলে যেহেতু এখন আসছো, বুঝবা জেলের শাস্তি কি কি মজা।
কোন ব্যক্তির বিরুদ্ধে বাস দিয়ে আসছো? আমি তো জেলের মধ্যে আমি কি শাস্তি পাবো? যার বিরুদ্ধে বাস দিয়ে আসছি বিশ্বাস যদি না করেন কবর খুললে দেখেন আল্লাহ জাহান্নামের কি বাস দেওয়া দিতেছে। কথা বলেন না কেন? কি পরিমাণ বাস যে দিতেছে কবর খুললে দেখো, বিশ্বাস না করলে। আমার কো হুজুর তোমার তেল হয়ে গেছে বেশি, জেলের ভিতরে রাখো। এই জেল থেকে আমারে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠাবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পায়ের মধ্যে শিকল লাগাইয়া পরে পাঠাইছে। বলছিলাম ভাই হক কথা বলার কারণে জেলে আসছি, এই হাতের মধ্যে হ্যান্ডকাপ পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইতেছেন, আমরা চুর সিটার বাটপার না। জেলের ভিতরে তাকাই দেখলাম যারা সন্ত্রাস, যারা ধর্ষণ, যারা খুন মাতার করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এদেরকে জেলের ভিতরে জামাই আদর করে রাখে। ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে কষ্ট দিতে চান। তখন আমরা পাঠাইছে, বললাম হুজুর চুরি করছেন না, ডাকাতি করছেন না, সন্ত্রাসকারী করছেন না, কিন্তু সরকারের বিরুদ্ধে কয়ে যে আসছেন এটা 10টা মার্ডারের চেয়ে আরো বড় কঠিন মামলা। এই জান্নাতের বাগান পাওয়ার পর 3 দিন ব্যাপী চরমনের নমুনায় আপনারা খুশি না বেজার? সকলে খুশি আছেন? যারা যারা খুশি আছেন দোকানে হাত মাওলাকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পক্ষ থেকে নির্দেশ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবং মা বাবার সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো। কার নির্দেশ? জোরে আওয়াজ দিয়ে বলেন কার নির্দেশ? যে হাদিস কেন পাঠ করেছি কিছু কথা অবসালু। যে হাদিস কেন পাঠ করেছি আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন, ছেলে মেয়েদের উপরে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা মা বাবার সাথে খারাপ আচরণ করতে। তো মা বাবা বলতে আমরা কি বুঝি, কি বুঝাই? সব প্রশ্নের একটাই জবাব, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি তারাই হলো আমাদের মা বাবা। তো বুখারী শরীফের 5550 নম্বর হাদিস, নবীজির সাহাবী বর্ণনা করেন আনিল মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। নবীজির সাহাবী হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। নিশ্চয় আল্লাহ সকল ছেলে মেয়েদের উপর হারাম করে দিয়েছেন মা বাবার সাথে খারাপ আচরণ করতে, মা বাবার সাথে মন্দ আচরণ করতে হারাম করে দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন না গো, তিনি কে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, গোলামি করো, বন্দেগী করো। আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাসনা নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবা থেকে একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের নিকট পৌঁছায় যায়,
ফালা তাকুল লাহুমা উফ, সাবধান ও দুনিয়ার ছেলে মেয়ে, মা বাবার সাথে উফ শব্দ প্রয়োগ করো না, ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে ধমক দিবা না। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে উত্তম ভাবে কথা বলো, মা বাবার সাথে সাবলীল ভাষায় কথা বলো, মা বাবার সাথে ভালো আচরণ করো। নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন কার? কেন করবেন? আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সন্তান যেন মা বাবার সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে। কেন? আল্লাহ তাআলা জানায়া দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কেন রে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা? কারণ তোমার জনম দুঃখিনী আম্মা কষ্টের পর কষ্ট করে, দুঃখের পর দুঃখ সহ্য করে তোমার জনম দুঃখিনী মা পেটের মধ্যে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর ধরে ধরে স্তনের দুধ পান করিয়েছেন। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, ও মা ভালো করে শুনেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানায়া দেয়, তিনি বলেন আল্লাহর নবী বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী জানায়া দিলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ, সন্তানের উপরে পিতা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা সন্তানের উপরে খুশি তো আল্লাহ খুশি। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবা বেজার তো মা বাবার বেজারে স্বয়ং আমার আল্লাহ বেজার হয়ে যায়। মা বাবা যে সন্তানের উপরে খুশি, বুঝবো কি করে? যেই সন্তানের উপরে মা বাবা খুশি হয়ে যায়, মা বাবার খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জিবরাইল আমিনকে আরশে আজিমে আল্লাহ তাআলা থেকে ডেকে বলে, ও জিবরাইল, দুনিয়ার বুকে এমন বংশের এমন একজন মানুষ, এমন মায়ের সন্তান, এমন তার নাম, আমি আল্লাহ বড় তার উপরে খুশি হয়ে গেছি। জিবরাইল আমিন, তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আমিন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, ও জিবরাইল তুমিও খুশি হয়ে যাও। জিবরাইল ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি ওই সন্তানের উপরে খুশি হলেন, কেন খুশি হলেন? বলে, ওই সন্তানের উপরে সন্তানের মা বাবা খুশি, এতে আমি আল্লাহ ও সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। জিবরাইল আমিন খুশি হয়ে দুনিয়ার সমস্ত আসমান জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলবে, দুনিয়াতে এমন একজন সন্তান আছে, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আমি জিবরাইল আমিনও খুশি। ও ফেরেশতাকুল, তোমরাও ওই সন্তানের উপরে খুশি হয়ে যাও। ওই ফেরেশতাকুলেরও সন্তানের উপরে খুশি হয়ে যাবে। ফেরেশতারা সমস্ত মাখলুকাতের কাছে এসে ঘোষণা দিয়ে বলবেন, ও দুনিয়ার মাখলুকাত, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে।
জিবরাইল আমিনও খুশি হয়ে গেছে, সমস্ত ফেরেশতাগুলো খুশি হয়ে গেছে। ও মাখলুকাত তোমরাও খুশি হয়ে যাও। মাখলুকাত খুশি হয়ে যাওয়ার কারণে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির সামনে আসিয়া জঙ্গলের ভাগ পর্যন্ত মাথা নত করে দেয়, ঠিক কিনা? উজানির পীর সাহেব ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের বাঘকে দেখার পরে যখন বললেন, এই ভাগ এখানে বসবাস করবো, তুমি চলে যাও, বলতে সময় হলো ভাগ তার সন্তানাদি নিয়ে এখান থেকে চলে যেতে আর দেরি করে নাই। আরে মুসলমান ভাইরা রে আমার, মা বাবা খুশি তো খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার হয়ে যায়। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6011 নাম্বার। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, তিনি বলেন, লা তারগাবু আলা বাইকুম, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার চেহারা থেকে তোমাদের চেহারা সরায় নিবা না, তোমাদের মা বাবার সামনে থেকে তোমাদের চেহারাটা দূরে সরায় নিবা না। কেন নিবা না? আল্লাহর নবী বলেন, ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কাফার, যেই সন্তান মা বাবার চেহারা থেকে তাদের চেহারাটা উঠায় নেয়, যেই সন্তান মা বাবার কাছ থেকে তার চেহারাটা দূরে সরায় নেয়, আল্লাহর নবী বলেন ফাহুয়া কাফার, আসমানের নিচে জমিনের উপরে ওই সন্তান সবচেয়ে বড় কবিরা গুনাহ করল, নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের আম্মা জান, আল্লাহর এক বান্দা যুবক 10 বছর ধরে ধরে মার খেদমত, সন্তান মায়ের কথা শোনার পর চলে যায়, এভাবে 1 বছর 2 বছর 10 বছর পর্যন্ত কাটায় দিল। বান্দা হজে যেতে পারে নাই। এই বছর বান্দা সিদ্ধান্ত নিল, আমার মা যদি আমার অনুমতি দেয় যাব, অনুমতি না দিল আমি হজ করতে যাব। নবী বলেন, ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কাফার, যেই সন্তান মা বাবার চেহারা থেকে তাদের রহমতের চেহারাটা উঠায় নেয়, নবী বলেন সবচেয়ে কবিরা গুনাহ সে করে। আর ওই অবস্থায় যদি মা বাবা সন্তানের উপরে যদি বদদুয়া দেয়, বদদুয়া দিতে সময় হয়, আমার আসমানের মালিক মা বাবার বদদুয়া কবুল করতে সময় হয় না। মায়ের কাছে আসে বলে, আম্মা জান, ও মা, 10 বছর ধরে ধরে বলতেছি, মা আপনি অনুমতি দেন, আমি বাইতুল্লাহ যাব, জিয়ারত করব, নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি সালাম দেব, মা অনুমতি দেন। মা আবার ডেকে ডেকে বলে, সন্তান তুমি যাবা, আমি তো বাধা দেই না, তবে আমি মা একা অন্ধ, চলাফেরা করতে পারি না, দেখাশোনা করার মতো আমার কেউ নাই, তুমি যদি সন্তান চলে যাও কে আমারে দেখবে? আমি মা যখন দুনিয়াতে থাকবো না, সন্তান তোমার যতবার ইচ্ছা ততবার তুমি হজ করতে যাও, আমি তাকা অবস্থায় সন্তান তুমি যেও না, তুমি যদি চলে যাও দেখাশোনা করার মতন কেউ নাই। সন্তান কপাল পোড়া, মানে নাই, মানে নাই, বলে গো মা অনুমতি দিলেও যাব, না দিলেও যাব। কথা বলে নাউজুবিল্লাহ। এবার সন্তান রওনা দিয়ে দিবে হজ করার জন্য। মা বারবার না করার পরও সন্তান মানে না। কাপড়গুলো নিয়ে ভেগ গুছানোর পর সন্তান রওনা দিয়ে দিলেন। মার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। মা চেহারাটা আসমানের দিকে উঠাইয়া চোখ বেয়ে পানি পড়তেছে, আর ডাক দিয়া বলতেছে, আল্লাহ 10 মাস 10 দিন আমি মা এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, কতদিন কষ্ট করেছি, 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে ধারণ করলাম,
আয় আল্লাহ 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তনের দুধ পান করালাম। আয় আল্লাহ কষ্ট পর কষ্ট করে সন্তানকে মানুষ বানালাম, বড় করালাম। আজকে সন্তান আমি মার কথা না মেনে হজ করার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ এই সন্তান যেমন ভাবে আমি মার চেহারা থেকে তার চেহারাটা উঠায় নিছে, আল্লাহ ওই সন্তানের চেহারা থেকেও আপনার রহমতের নজর উঠায় নিয়েন। মার দোয়া বাবার দোয়া করতে সময় হয়, আসমানের মালিক কবুল করতে সময় হয় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা হজে রওনা হয়ে গেল। অনেক আগের ঘটনা, তখন তো বিমান ছিল না। সন্তান আল্লাহর বান্দা হেঁটে হেঁটে রওনা হয়ে যায়। অনেক দূর যাওয়ার পর বান্দার সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা কোথায় যাবে, কার কাছে যাবে? বান্দা তো কাউকে চিনে না, কার কাছে গিয়ে আশ্রয় নিবে? বান্দার তাকায় দেখি ছোট্ট একটা গ্রাম দেখা যায়, ছোট্ট একটা গ্রাম দেখা যায়। বান্দা ওই গ্রামের ভিতরে যখন ঢুকলো, কার কাছে যাবে, কার বাড়িতে আশ্রয় নিবে? কেউ তো বান্দারে চিনে না, বান্দা কাউরে চিনে না। তাকায় দেখে ছোটখাটো একটা করে ঘর মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল আজকের রাতটা আমি মসজিদে কাটাইয়া দেব। সকাল যখন হয়ে যাবে আমি আবার হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আল্লাহর বান্দা রাত যখন হয়ে যায়, এই মসজিদের মধ্যে আল্লাহর বান্দা ঢুকে। রাত যখন গভীর হয়ে যায়, বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায় যায়। এইদিকে এক মালিকের বাড়িতে এক চোরা মেয়ে ঢুকছে। চোর আসেনি আমাদের দেশে? কথা কয় না, কথা বলেন আসেনি? হাই রে হাই, বাংলাদেশের যত সম্পদ আছে সব লুটটায় রাখায় নিয়ে গেছে। কথা কয় না? জনগণের কপালে, প্রত্যেক জনগণের কপালে না খাওয়ার পরও খাই নাই, তারপর 1.5 লক্ষ টাকা ঋণ। 16-17 বছর কেমন খাওয়া খাইছে? কথা কয় না? আমার খাইছে, আমার মার 14 গোষ্ঠীর যা আছে সবাই খাইছে। খাইয়া বেগম পাড়া বানাইছে। কথা কয় না? কথা বলেন না কেন? রাগ করেন না বাবা, রাগ করেন না। হক কথা বললে আগে 2বার জেল খাইতেছি, ভয় করেন না। এই ফেসিবাদী সরকার ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে এক একটা দৈরে দৈরে জেলের মধ্যে বন্দি রাখছে। কথা কয় না? আমি জেলে যাওয়ার পর, এই জেলে যাওয়ার পর আমার জেলার সুপার ডাক দিয়ে বলে, এত চিল্লাইছো আর সরকারের বিরুদ্ধে কথা বলে আসছো, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলে আসছো, এখন জেলে আসছে, জেলের মজা কি খাইয়া দেখো, বুঝবা? জেলে যেহেতু এখন আসছো, বুঝবা জেলের শাস্তি কি কি মজা। কোন ব্যক্তির বিরুদ্ধে বাস দিয়ে আসছো? আমি তো জেলের মধ্যে আমি কি শাস্তি পাবো? যার বিরুদ্ধে বাস দিয়ে আসছি, বিশ্বাস যদি না করেন কবর খুললে দেখেন আল্লাহর জাহান্নামের কি বাস দেওয়া দিতেছে। কথা বলেন না? কি পরিমাণ বাস দিতেছে কবর খুললে দেখো, বিশ্বাস না করলে। আমার কো হুজুর তোমার তেল হয়ে গেছে বেশি, জেলের ভিতরে রাখো। এই জেল থেকে আমার সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠাবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে শিকল লাগাইয়া পরে পাঠাইছে। বলছিলাম ভাই হক কথা বলার কারণে জেলে আসছি, এই হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইতেছেন, আমরা চুর সিটার বাটপার না। জেলের ভিতরে তাকাই দেখলাম যারা সন্ত্রাস, যারা ধর্ষণ, যারা খুন মার্ডার করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এদেরকে জেলের ভিতরে জামায়া দূর করে রাখে। ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে কষ্ট দিতে চান। তখন আমরা পাঠাইছে, বললাম হুজুর চুরি করছেন না, ডাকাতি করছেন না, সন্ত্রাসকারী করছেন না, কিন্তু সরকারের বিরুদ্ধে কয়ে যে আসছেন, এটা 10টা মার্ডারের চেয়ে আরো বড় কঠিন মামলা।